আচ্ছা, আপনারা একটা মজার কথা জানেন? হাসরের মাঠ কোথায় জানেন? কথা বলেন না কেন? না না না, এইটা হাসরের মাঠ। ওখানে তো এটার মেন স্টেশন, ওইখানে তো হলো মেন জায়গা, মনে করেন কেন্দ্রস্থল হইব। কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ। সব এই যেটার উপরে উঠবে কবর থেকে, এইটাই হাসরের মাঠ। ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম, যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেব। মানুষ বেশি যে এই দূরে, হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ। এইটাই গোপালনগর, এই মাটি আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, গ্যাস, তেল, কয়লা, অর্থ, সম্পদ, সবকিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে। আসলে জানেন এটা মানে শুধু মানুষ না, এইদের সবকিছু সে দেখবে, সব আছে এখানে জমিনের উপরে। আখরাজাতিল আরদু আসফাল, যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে। হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, হীরামণি, মুক্তা, এগুলো কথা বলবে। সরাসরি হাদিস, আমি নিজে পড়ছি তাফসীর ইবনে কাসিরের। ওইগুলো কথা বলবে, কথা বলে ডাক দিবে। এই স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে চোর, আইনা সারিক, ওই চোর বাটফার, এদিকে এদিকে নে, এখান থেকে নে। কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি, হে ডাকাত এদিকে আসো, নাও। ওই সুদখোর, হারামখোর, এদিকে আয়। বাটপার, মানুষের ঠকাইছত, ওজনে কম দিছত, 3 নম্বর মালের 1 নম্বর বলে চালাই দিছত, সিটার এদিকে নে, এখান থেকে নে, যা দরকার নেই। আল্লাহর কসম, এটা হাদিস আছে। এবং নবীজি সবচেয়ে আরো বলছে, আহা, সম্পদ ডাক দিয়ে বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তুই আয়। চাচারে সম্পদ দেশ নাই, ভাইরে দেশ নাই, ভাতিজারে বঞ্চিত করছ, আপন ফুফুরে, আপন বোনেরে, আপন জনকে সম্পদ দেওয়া নাই, খোঁজ নেওয়া নাই, খবর নেওয়া নাই। কাতিউ রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, বেঈমান, আসো তোমরা, আজ কি পরিমাণ সম্পদ দরকার, নাও নাও। নারীর জন্য, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো, নাও, এখন লাগবে কত। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলে, লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন আরেকজনকে, এটা কি হচ্ছে, মা লাহা, এটা কি হলো রে ভাই, এগুলো কেমনে কথা বলে, স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে, আহা এটা কি হলো। আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই, এখন দেখবা মূল ঘটনা। সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দেগির উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, রাগ দিন, একাকী প্রকাশ্য, তোমার জিন্দেগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে। এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শোনাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, কান, চোখ এবং তোমাদের চামড়া, সারা দেহের তোমাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে।